লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের গণিপুর গ্রামে রহমতখালী খালের ওপর সেতুর মধ্যাংশ ভেঙে মাটিবাহী ট্রাকসহ খালে পড়ে যায়। 2 বছর আগের এ ঘটনার পর চলাচলের জন্য স্থানীয় লোকজন ভাঙা অংশে বাঁশের সাঁকো নির্মাণ করে। এরপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর দুপারের 7 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ সাঁকো দিয়ে চলাচল করে আসছে। ব্যস্ততম এ সড়কের চলাচলকারীরা সেতুটি নির্মাণ করার দাবি জানিয়ে আসলেও কোনো সুফল আসেনি। কচিকাঁচা ছেলে মেয়েরা এই বিদ্যালয়ে যাইতে যথেষ্ট কষ্ট হইতেছে, কারণ অনেক সময় শিক্ষার্থী নিচে এই পোলের ভাঙার কারণে নিচে পড়ে যায়। এরকম অনেক দুর্ঘটনা করছে, যার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করতেছি যেন অতি শীঘ্রই যেন পোলটা মেরামত করা হয়। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এখানে অনেক ভোগান্তি হয়, আমাদের পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কষ্ট করে যাই, ছোট শিশুরা এখান দিয়ে যেতে পারে না, তারা প্রায় সময় অনেক কষ্টসাধ্য করে যেতে হয়, তারা প্রায় সময় ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে আমরা চাই সরকারের উদ্যোগ আমরা চাচ্ছি যে এখান দিয়ে একটা সেতু নির্মাণ হোক। যদিও লক্ষ্মীপুর এলজিইডি কর্মকর্তা জানিয়েছেন, সড়কের প্রকল্পের সঙ্গে ভেঙে পড়া সেতুটি অন্তর্ভুক্ত করে বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জনগণ এর সুফল ভোগ করতে পারবেন। লক্ষ্মীপুর কামারবাড়ি যে সড়ক চন্দ্রগঞ্জের, সেই সড়কে আমাদের একটা ব্রিজ ছিল, 2008 সালে নির্মিত হয়েছিল। এই ব্রিজটা গত 23 সালে এটা ভেঙে গিয়েছে মাঝখানে। উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক এবং গ্রাম সড়ক 100 মিটার যে প্রকল্প, সেই প্রকল্পে আমরা এটা পাঠিয়েছি। তো এটা আশা করি ডিপিবি অ্যাপ্রুভ হলেই আমরা সহজে টেন্ডারে যেতে পারবো এবং আগামী 1-2 বছরের ভিতরে যেন এটা সুফল পাবে। স্থানীয় লোকজন জানিয়েছেন, লক্ষ্মীপুরের গণিপুর গ্রামের সঙ্গে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মানুষের চলাচলের জন্য কামারবাড়ি সড়কের রহমতখালী খালের ওপর লোহার স্প্যান দিয়ে সেতু নির্মাণ করা হয়। 2008 সালে এলজিইডি এটি নির্মাণ করে। 2023 সালের মাঝামাঝি সময়ে মাটি বহনকারী ট্রাকসহ সেতুটির মধ্যাংশ ভেঙে খালে পড়ে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই পারের মানুষের যোগাযোগ ব্যবস্থা। পরে স্থানীয়রা নিজেদের অর্থায়নে ভাঙা স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল শুরু করে। খোঁজ নিয়ে জানা গেছে, নিয়মিত এ রুট ব্যবহার করেন অর্ধলক্ষাধিক মানুষ। এর মধ্যে লক্ষ্মীপুরের গণিপুর, রাজাপুর, ছোট বল্লভপুর ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাপুর, কামালপুর, দেবীদেবপুর ও বালুচড়া গ্রাম রয়েছে। ঝুঁকিপূর্ণ সাঁকোটি পারাপার হতে গিয়ে প্রায়ই শিক্ষার্থীরা পা পিছলে খালে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নারী, শিশুসহ হাসপাতালগামী রোগীদের। অনেকে ভয়ে সাঁকোর পরিবর্তে জেলা সদর হয়ে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করছেন।